না ভাইয়া, ও আমার লাইফ আমার রাস্তায় হেল্প করে দিছে। তুই আমার সাথে মিউচুয়ালে আয়। টাকা দিবি কবে? টাকা দিবি কবে বল? আমি কোনো টাকা নেই না। তুই টাকা নাস না, আমার জীবনটা নষ্ট করে তুই আমার শেষ করে দিছ। ও আমার ফোন ধরে না। আমি ভালো মানুষের আশ্রয় করতে বিপনাস ভাইয়া। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়্যারহাউস ইন্সপেক্টর মহিউদ্দিনকে ঘিরে উঠেছে একের পর এক গুরুতর অভিযোগ। নিয়োগ ও বদলি বাণিজ্য থেকে শুরু করে বিপুল সম্পদ অর্জনের অভিযোগ, এমনকি নিজের মায়ের মৃত্যুর ঘটনায় করা হত্যা মামলায়ও আসামি তিনি। সর্বশেষ মারামারির ঘটনায় সাময়িক বরখাস্ত হয়েছেন এই কর্মকর্তা। নাগরিক প্রতিদিনের অনুসন্ধানে উঠে এসেছে এসব অভিযোগের নথি, ভুক্তভোগীর বক্তব্য এবং সংশ্লিষ্টদের মন্তব্য। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ব্যারাক ভবনের একটি কক্ষ। ক্যামেরায় ধরা পড়েছে উত্তেজনা, বাকবিতণ্ডা, এক পর্যায়ে হাতাহাতি। ঘটনাটি ঘটে চলতি বছরের 1 জুলাই। সরকারি নথি বলছে, সিলেট বিভাগের 15টি ফায়ার স্টেশনের পরিদর্শন প্রতিবেদন তৈরির সময় ওই ঘটনায় জড়িয়ে পড়েন ওয়্যারহাউস ইন্সপেক্টর মহিউদ্দিন। ঘটনার পরই নড়েচড়ে বসে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর। সরকারি আদেশ অনুযায়ী অসদাচরণের অভিযোগে 2 জুলাই মহিউদ্দিন খন্দকারকে সাময়িক বরখাস্ত করা হয়। অর্থাৎ অভিযোগ ওঠার পর মাত্র একদিনের ব্যবধানেই আসে এই শাস্তিমূলক ব্যবস্থা। তবে মহিউদ্দিনের বিরুদ্ধে অভিযোগ শুধু এই ঘটনাতেই সীমাবদ্ধ নয়। 11 আগস্ট 2026 দুর্নীতি দমন কমিশনে দেওয়া একটি অভিযোগপত্রে তার বিরুদ্ধে ফায়ার সার্ভিসের নিয়োগ ও বদলি প্রক্রিয়ায় প্রভাব বিস্তারের অভিযোগ আনা হয়েছে। অভিযোগপত্রে বলা হয়েছে, আওয়ামী লীগ সরকারের আমলে তৎকালীন পরিচালক, প্রশাসন ও অর্থের স্টাফ অফিসার হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ ও বদলি প্রক্রিয়ায় প্রভাব বিস্তার করতেন মহিউদ্দিন। 2019 থেকে 2024 সাল পর্যন্ত ফায়ার ফাইটার ও গাড়ি চালক নিয়োগকে কেন্দ্র করে কোটি কোটি টাকার অবৈধ লেনদেনের অভিযোগও করা হয়েছে। অভিযোগে বগুড়া, পাবনা ও সিরাজগঞ্জ সহ বিভিন্ন এলাকায় নিয়োগের মাধ্যমে অর্থ আদায়ের কথা উল্লেখ করা হয়েছে। একই ধরনের অভিযোগ করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর দেওয়া আরেকটি অভিযোগপত্রেও। 2 অভিযোগপত্রেই মহিউদ্দিন ও তার কথিত সিন্ডিকেটের প্রভাব এবং নিয়োগ বদলি ঘিরে আর্থিক লেনদেনের অভিযোগ উঠে এসেছে। নিয়োগ বাণিজ্যের অভিযোগের বিষয়ে নাগরিক প্রতিদিনের হাতে আসে একাধিক কল রেকর্ড এবং অডিও বার্তা, যেখানে স্পষ্ট উঠে এসেছে নিয়োগের জন্য অর্থ লেনদেনের দাবি এবং মহিউদ্দিনের সংশ্লিষ্টতার অভিযোগ। আমি ওখানে যাই করে দিব, তারপর ফোন রিসিভ করে বলে যে আর কয়টা দিন পরে দিব, 10 তারিখে দেওয়ার ডেট ছিল। আরে অস্বীকার করতে হাতে দিছি, তারে বিকাশে দিছি, বিকাশ নাম্বার আমার নাম্বার পাঠাইছে। আমি বলছি টাকা গেছে, এরকম চেটিং আছে। তারপরে 1 লাখ টাকার একটা এসে পরিবহনের মানে ডকুমেন্টস আছে, তাকে বগুড়া পাঠাইছি। 10 লাখ টাকা ঢাকায় আসার আগে দিছে, 2 বছর আগে নিছে। বললো স্বরাষ্ট্রমন্ত্রীর যে কি বলে, স্বরাষ্ট্রমন্ত্রীর পিএ এপিএস মনিরের সাথে তার সম্পর্ক। আমি 1.5 বছর আগে ওনার মেসেজ দিছি, মনিরের কথা বললে যে টাকা দিছে, আমি মনিরের সাথে কিন্তু গিয়ে বলবো। এই মেসেজ গুলো আমি যে তারে পাঠাচ্ছি 1.5 বছর আগে, এই মেসেজ গুলো আছে। না, টাকা না দিলে আপনি রিটার্ন পরীক্ষা দিতে পারবেন না। আপনার ফোনে মেসেজ যাবে, মেসেজ গেলে পূর্বাঞ্চল 3 চুপিক টিনা মার্কেট, যে গেট দিয়ে প্রবেশ করছেন ওইখান দিয়ে আসবেন। আপনার ফোনে মেসেজ যাবে। এখন 5টা বাজে, আপনার সময় 15 মিনিট। 5টা 15 ভিতরে টাকাটা পেমেন্ট করতে হবে। 5টা 15 মিনিট। 15 মিনিটের ভিতরে টাকা না আসলে আপনার ফর্ম বাতিল করা হবে। নেক্সট টাইমে আর ফোন দেওয়া যাবে না। আমি আপনাকে 5টা ফর্ম দেবো। 5টার থেকে আপনি 2টা ফোনে রেখে দিবেন, আর 3টা দোকান থেকে প্রিন্ট করবেন। প্রিন্ট করে সিগনেচার করে আবার আমাকে দিবেন। তারপর আমি অফিসে জমা দেবো। জমা দিলে আপনার ফোনে মেসেজ যাবে। মেসেজ গেলে টাকা আসবেন। পড়লে চালু করে না, নয়তো আমি বাতিল করে দেবো। হ্যাঁ, আপনি ফরমের টাকাটা পাঠান, ফরমের টাকাটা। ভুক্তভোগীর এই বক্তব্যের সঙ্গে অভিযোগপত্রে থাকা তথ্যগুলো মিলিয়ে দেখেছে নাগরিক প্রতিদিন।
নিয়োগ ও বদলি বাণিজ্যের পাশাপাশি মহিউদ্দিনের বিরুদ্ধে অল্প সময়ে বিপুল সম্পদ অর্জনের অভিযোগও করা হয়েছে। অভিযোগপত্রে ঢাকার উত্তরায় প্রায় 3 কাঠা জমি, কয়েকটি ট্রাক এবং বিভিন্ন এলাকায় জমি কেনার তথ্য উল্লেখ করা হয়েছে। অভিযোগকারীদের দাবি, মহিউদ্দিনের সম্পদ বিবরণী এবং নিয়োগ বদলি সংক্রান্ত নথি যাচাই করা হলে অভিযোগগুলোর প্রকৃত চিত্র বেরিয়ে আসতে পারে। এরই মধ্যে মহিউদ্দিনের বিরুদ্ধে রয়েছে আরও গুরুতর একটি মামলা। 2022 সালে বগুড়ার শিবগঞ্জে তার মা দুলালী বেগমের মৃত্যুর ঘটনায় করা হত্যা মামলায় মহিউদ্দিনকে করা হয়েছে 3 নম্বর আসামি। মামলার অভিযোগে বলা হয়েছে, পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে দুলালী বেগমকে হত্যার পরিকল্পনা করা হয়। অভিযোগ অনুযায়ী 24 মার্চ রাতে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। মামলার নথিতে আরও অভিযোগ করা হয়েছে, মৃত্যুর ঘটনাটি অস্বাভাবিক মনে হওয়ায় 999-এ ফোন করা হয়েছিল। পরে লাশ উত্তোলন ও ময়নাতদন্তের আবেদন করা হয়। এদিকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহেদ কামাল নাগরিক প্রতিদিনকে বলেন, আপনাদের কাছ থেকে যে সমস্ত অভিযোগ পেয়েছি সেগুলো নিয়ে আমরা তদন্ত করছি এবং তদন্তে আমরা যদি দোষী প্রমাণিত হয় অবশ্যই তার মধ্যে সরকারি বিধিবিধান অনুযায়ী প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করব। এ ব্যাপারে আপনাদেরকে আমরা নিশ্চয়তা প্রদান করছি। অধিদপ্তরের সর্বোচ্চ পর্যায় থেকেই মিলেছে তদন্ত চলার বিষয়টি, অর্থাৎ নিয়োগ বদলি বাণিজ্য, সম্পদ অর্জন কিংবা অন্যান্য অভিযোগের সত্যতা এখন নির্ভর করছে চলমান তদন্তের ওপর। এ সকল অভিযোগের বিষয়ে জানতে চাওয়া হলে অভিযুক্ত মহিউদ্দিন বলেন, অভিযোগের বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা না দিয়ে নিজের বিরুদ্ধে আনা অভিযোগ আগে প্রমাণের দাবি জানান তিনি। অভিযোগ তোলার আগে সেটা আগে প্রুফ করেন, প্রুফ করে তারপরে আপনার নিউজ যদি সত্য হয় তাহলে করেন। ভাই আমি তো ডাক্তারের চেম্বারে, আমি পরে ফোন দিচ্ছি ভাই। একটি মারামারির ঘটনায় সাময়িক বরখাস্ত হওয়া মহিউদ্দিনকে ঘিরে এখন সামনে এসেছে একাধিক অভিযোগ। নিয়োগ ও বদলি বাণিজ্য, অবৈধ সম্পদ অর্জন, এমনকি মায়ের মৃত্যুর ঘটনায় হত্যা মামলার আসামি হওয়ার তথ্যও রয়েছে নথিতে। অভিযোগগুলোর সত্যতা নির্ধারণে এখন প্রয়োজন নিরপেক্ষ তদন্ত, আর সেই তদন্তেই পরিষ্কার হতে পারে ফায়ার সার্ভিসের এই কর্মকর্তাকে ঘিরে ওঠা অভিযোগগুলো আসলে কতটা সত্য। ফারদিন আলম, নাগরিক প্রতিদিন।